সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের বারান্দা বাগান থেকে যদি রান্নার জন্য মরিচ কেটে নেই তাহলে কেমন লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সামিস DIY। সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, ঠান্ডা বাতাস বাইরে। তো আমি বারান্দায় যেয়ে দেখলাম যে মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, আর এই মরিচটা তো পেকে লাল হয়ে গেছে। তো ভাবছি যে আজকে বারান্দা বাগান থেকে কিছু মরিচ নিয়ে আমি তরকারিতে দিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বারান্দায় যে মরিচ গাছে এত এত মাশাআল্লাহ মরিচ আসবে আমি সেটা ভাবতেও পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু অনেক মরিচ আসছে, এগুলো একটু গ্রোথ ভালো হচ্ছে মাশাআল্লাহ দিলে। আমি কিন্তু এখানে কোনো রকমের সার ব্যবহার করি না, শুধু চাল ডাল ধোয়া পানিটা স্প্রে করে দেই প্রতিদিন। আর মরিচটা এতটা ঝাল যে কি বলবো, অনেক ঝাল মরিচ। প্রথমে কিন্তু এই গাছটা হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু বিচি ফেলাইছিলাম, টবের মধ্যে বিচি ফেলাই দিছিলাম। তো এখানে হঠাৎ করে দেখি যে মরিচের চারা হইতেছে, এখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে। মরিচের বিচির থেকে মূলত 2-3টা গাছ বড় হয়েছে। একসাথে আরও অনেকগুলো গাছ হয়েছিল, মানে লেবুর বিচিও ফেলছিলাম, লেবু গাছ হয়েছে, মরিচ গাছ হয়েছিল। তো আমি লেবুর গাছগুলো উঠায় ফেলছি, উঠায় অন্য টবে দিছি, আর মরিচ গাছগুলো কিন্তু রাখছি। একটা টবের মধ্যে মূলত একটা মরিচ গাছই রাখতে হয়, নাহলে ভাবে মরিচ আসে না। কিন্তু আমি এখানে 3টা একসাথে রাখছি।